আমাদের দেশে হিন্দু ভাইরা থাকবে, কোনো বাধা দেওয়া যাবে? আমরা হিন্দু ভাই, আমাদের খ্রিস্টান ভাই, আমাদের নাসারারা তারা আমাদের দেশে থাকবে, তাদেরকে আমরা কোনো বাধা দিই না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে আজকে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় কেন? কথা বলেন, চালানো হয় কেন? আমরা বাংলাদেশে একটা মুসলমানের হাত থেকে কোনোদিন একটা হিন্দু ভাই বলতে পারবে না যে আঘাতপ্রাপ্ত হয়েছে। কথা বলেন না কেন? আমাদের দেশটা সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ। আমাদের দেশের মানুষ যখন রোজা রাখে, পার্শ্ববর্তী এলাকাতেও হিন্দুদের দুর্গাপূজা হয়, তবুও কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের সাথে আমাদের বিধান আছে, বাধা আছে? তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব, কোনো রকমের সমস্যা আছে? তাহলে আমাদের মুসলমানরা যদি ইন্ডিয়াতে আমাদের কোরআনকে পালন করতে চায়, নামাজকে যদি পালন করতে চায়, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের মুসলমান ভাইদের নামাজের ভিতরে তাদেরকে লাথি দেওয়া সাহস পায় কোথা থেকে? কথা বলেন ঠিক কি না? মুসলমানেরা আজকে আমাদের ঈমানটা বড়, কারণ কোরআন এটা দিয়েছে কে? আওয়াজ বন্ধ করবেন না, জোরে বলেন কে? আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি কোরআন দ্বারা কথা বলে, পৃথিবীর ভিতরে কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন, মান বালা বিহি সাদাকা, যে বান্দা কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি ওয়ামান আদিলা বিহি হাকামা, যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করে, বিচার করে, সেই ব্যক্তি ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন দিয়ে যদি আমাদের সমাজে বিচার করা হয়, আমাদের সমাজ থেকে চুরি, আমাদের সমাজ থেকে ছিনতাই, আমাদের সমাজ থেকে রাহাজানি, খুন খারাপি, জেনা, ব্যভিচার আমাদের সমাজ থেকে পালাইতে বাধ্য হবে কি না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি না? আমাদের সমাজের ভিতরে যদি কোরআনের বিচার করা হয়, কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠিত করা হয়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, পরিবারকে যদি পরিচালনা করা হয়, দেশকে যদি পরিচালনা করা হয়, আমার দেশের দুর্নীতিবাজগুলো বুক ফুলিয়ে কথা বলতে পারবে না। এখন বর্তমানে কোরআন দিয়ে বিচার করা হয় না দেখে আমার দেশের দুর্নীতিবাজরা, আমার দেশের চাঁদাখোররা, আমার দেশের চোররা, আমার দেশের বাটপারগুলো বুক ফুলিয়ে কথা বলে, আর কোরআনের যারা কথা বলে তারা নিচু হয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এটা 95% মুসলমানের দেশ। কোন দেশ? কথা বলেন না। আমাদের এই দেশের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশ। পার্শ্ববর্তী হলো ইন্ডিয়া। গতকালকেই দেখেছি ইন্ডিয়ার মুসলমানের উপরে, নামাজরত মুসলমানের উপরে লাথি মেরে পুলিশগুলো নামাজরত মুসলমানদেরকে, জুমার নামাজ গতকালকের পরশু দিনে হয়েছে না? আজকে কি বার? রবিবার। গত জুমার দিনে মুসল্লিরা মসজিদে ভরপুর হয়ে রাস্তায় নামাজ পড়তেছিল দেখে পুলিশরা এসে তাদেরকে লাথি মেরে নামাজকে বাধা দিয়েছে। ওরা আমাদের দেশের যদি পুলিশ হইতো, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখা দিতে চাই এটা 95% মুসলমানের দেশ। সুতরাং আমাদের দেশে কোনো যদি হিন্দু রাম আর বাম যদি মুসলমানদেরকে নিয়ে যদি কটাক্ষ করে, কোরআনকে যদি কটাক্ষ করে, আমরা ওই হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্ডিয়াতে যেমন কোনো মুসলমানরা মুখ ফুলিয়ে কথা বলতে পারে না, আপনাদেরকে বুঝতে হবে এটা মুসলমানের দেশ। কথা বলেন না কেন? আমাদের দেশে হিন্দু ভাইরা থাকবে, কোনো বাধা দেওয়া যাবে? আমরা হিন্দু ভাই, আমাদের খ্রিস্টান ভাই, আমাদের নাসারারা তারা আমাদের দেশে থাকবে, তাদেরকে আমরা কোনো বাধা দিই না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে আজকে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় কেন? কথা বলেন, চালানো হয় কেন? আমরা বাংলাদেশে একটা মুসলমানের হাত থেকে কোনোদিন একটা হিন্দু ভাই বলতে পারবে না যে আঘাতপ্রাপ্ত হয়েছে। কথা বলেন না কেন? আমাদের দেশটা সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ। আমাদের দেশের মানুষ যখন রোজা রাখে, পার্শ্ববর্তী এলাকাতেও হিন্দুদের দুর্গাপূজা হয়, তবুও কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের সাথে আমাদের বিধান আছে, বাধা আছে? তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব, কোনো রকমের সমস্যা আছে? তাহলে আমাদের মুসলমানরা যদি ইন্ডিয়াতে আমাদের কোরআনকে পালন করতে চায়, নামাজকে যদি পালন করতে চায়, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের মুসলমান ভাইদের নামাজের ভিতরে তাদেরকে লাথি দেওয়া সাহস পায় কোথা থেকে? কথা বলেন ঠিক কি না?
মুসলমানেরা, আজকে আমাদের ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা মুসলমান আজকে গোল আলু মার্কা হয়ে গেছে। মুসলমানের ভিতরে বিভেদ, ডিভাইডেড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলমান আজকে আমাদের ভিতরে দলে দলে বিভক্তি ঢুকে গেছে। কে আহলে হাদিস, কে সুন্নি, কে জামাতি, কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে আজকে কওমি, কে আজকে আলিয়া, এগুলো নিয়ে আমাদের সমাজের ভিতরে ডিভাইডেড শুরু করা হয়েছে। আমাদের মুসলমানদেরকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলতেছে। সুতরাং মুসলমান সাবধান হয়ে যেতে হবে। আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না, আমরা বুঝি আমাদের রব হলো একমাত্র। জোরে বলেন কে? কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়, কিন্তু আমরা সবাই এক মুসলমান। কথা বলে না? আমরা সবাই কি? জোরে বলেন কি? সুতরাং মুসলমান হলে কোরআনের আইন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনের আইন যারা মানে না, আমার আল্লাহর কথা সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যারা কোরআন, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধিবিধান যারা মানে না, তারা হলো কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল জালিমুন। তারা হলো জালেম, তারা হলো কাফের। সুতরাং কাফের বেদুইনদের কথা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। তাহলে বোঝা যায় সূরা মাইদার 44 নম্বর আয়াত থেকে প্রমাণ হয়, যারা কোরআনের আইন মানে না, আমরাও তাদেরকে মানি না। কথা বলে না? এটা যদি আমার নিজের বাবাও হয়, আমার বাবাও যদি কোরআনের বিরুদ্ধে যদি বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করে, আমি আমার বাবাকেও মানি না। ওইটা যদি আমার নেতাও হয়, আমার নেতাও যদি কোরআনের বিরুদ্ধে বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করে, আমি আমার নেতাকেও মানি না। ওইটা যদি আমাদের এমপিও হয়, মন্ত্রীও হয়, সমাজপতি হয়, আমরা ওই নেত্রী, এমপি, মন্ত্রীর কথা মানতে রাজি না। কারণ তুমি আমার কোরআনের কথা মানবা না, আমরাও তোমাদের কথাগুলোকে মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যাবে? জোরে বলেন।